আসসালামু আমি আছি দামপাড়া ইউনিক বাসের কাউন্টারের সামনে। একটা 1J বাসের রিভিউ করব, যার রেজিস্ট্রেশন হচ্ছে ঢাকা মেট্রো 155356। আমরা একটু দেখানোর চেষ্টা করি এই ইউনিকের 1J বাসের সিট অ্যারেঞ্জমেন্ট প্লাস হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট একটু দেখানোর চেষ্টা করি। এইটা মেইনলি 36 সিটের বাস, 36। এটা কিন্তু 1J জাপানি 1J ইঞ্জিনের বাস। আপনার উপরে লাগেজ রাখার মতো হালকা পাতলা লাগেজ রাখতে পারবেন, অত বেশি বড় লাগেজ রাখতে পারবেন না। সিটগুলো মোটামুটি হোয়াইট, একেবারে পুরোপুরি হোয়াইট না, যেহেতু আমি অনেস্ট রিভিউ দিচ্ছি বলা চলে মোটামুটি হোয়াইট, আপনি কমফোর্টেবল যেতে পারবেন। আর যেহেতু 1J বাস, স্পিড নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আর বেসিক্যালি ইউনিকের সব বাসগুলো হচ্ছে 1J বাস। আর একটা জিনিস মাথায় রাখবেন, এদের কিন্তু কাউন্টার থেকে সবসময় টিকিট করতে হয়, এদের অনলাইনে টিকিট করার এদের কোনো ব্যবস্থা নাই, এখনো পর্যন্ত এরা চালু করেনি। হ্যাঁ, মোটামুটি এটা হচ্ছে ইউনিকের 1J বাসের লাস্টে দিচ্ছে 4টা সিট, আর সামনে দিয়ে হচ্ছে এখানে 16টা করে 32টা, আর লাস্টে দিচ্ছে 4টা, 36 সিটের বাসে ইউনিকের। আপনার একটু যদি সিটটা দেখানোর চেষ্টা করি, এইটা এদিকে যথেষ্ট আপনার এনাফ লাগেজ স্পেস আছে, আপনি পা ছড়িয়ে বুঝতে পারবেন। সিট অত বেশি চড়া না হলেও আপনার মোটামুটি কমফোর্টেবল। আর এখানে একটা সুইচ আছে যেটা দিয়ে আপনার সিটটাকে আগে পরে করতে পারবেন। হ্যাঁ, এই তো। যেহেতু আপনাদেরকে একটা পরামর্শ, যেহেতু গরম পড়ছে, একটু কষ্ট হলেও এসি বাসে করে যাবেন, এখন প্রচণ্ড গরম পড়ছে। ওকে, এটা হলো ইউনিক বাসের রিভিউ। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, অলসো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মোর। এটা হচ্ছে 1J বাসের ড্যাশবোর্ড, বুঝলেন। টপ স্পিড 140। ইউনিক সাধারণত 90 বেশি তুলে না, সাধারণত 90 বেশি তুলে। ওকে, আল্লাহ হাফিজ। আমি তো এখন করতাম।